আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা সবাই, যা সবাই মিলে আমরা দোয়া করব যে মহান রাব্বুল আলামিন যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসেন। আমি আপনাদের যে ভালোবাসা দেখিয়েছেন, আপনারা যেভাবে টুকুর বাজার থেকে বিভিন্ন এলাকা থেকে আসছেন, আমি আজকে নেত্রীকে জেলে রেখে তার অসুস্থতার মধ্যে আমি কোনো ফুল নিচ্ছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়ে নিচ্ছি। আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কেন্দ্র ঘোষিত আগামী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি যেন সিলেটবাসী দেখিয়ে দেয় আমরা বীরের মতো আমরা আমাদের এই দায়িত্ব পালন করব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গত শনিবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল হক চৌধুরী সহ ৩ জন বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কমিটিতে পদোন্নতি পেয়েছেন। এছাড়া আরও ৫ জন নেতা কমিটিতে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আরও 2 জন নেতা ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিলেট বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, গত 2বার বিএনপির মনোনয়নে টানা মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। এরপর তিনি উন্নয়ন কাজ করে সিলেটে আলোচিত হন। তবে জয় পাওয়ার মতো অবস্থানে থেকেও গত 21শে জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার এ ত্যাগের জন্য দলে যথাযথ মর্যাদা পাবেন বলে তৃণমূলে তখন থেকেই গুঞ্জন ছিল। এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে, এর প্রতিদান নিশ্চয়ই কাজকর্মে আমি দেব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমানে সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনকে বেগবান করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না, এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। গত শনিবার বিকেলে তার কুমারপাড়াস্থ কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে একে অপরকে মিষ্টি খাওয়ান। পরে সন্ধ্যায় কুমারপাড়া এলাকা থেকে আনন্দ মিছিল করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি মাদানী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমেদ খুসরো, জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, বিএনপি নেতা মাহবুব। আতিয়া ফিফা ডেস্ক নিউজ, UK বাংলা।